এবার বদলে যাচ্ছে অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়ার নিয়ম। হ্যাঁ, আগের নিয়মে কিন্তু আর আপনারা অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা পাবেন না। অলরেডি বেশ কিছু মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়ে গেছেন। তবে যারা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা দেওয়া হবে এবং নতুন নিয়মে আপনারা টাকা পাবেন। তবে প্রচুর মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই যে 3,000 টাকা দেওয়া হয়েছে সেটা ফেরতও নেওয়া হবে। বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী কীভাবে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী সেই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়েছেন এবং এই মুহূর্তে যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছেন না আবারও কিন্তু সব মহিলাদের ভেরিফিকেশন হবে। হ্যাঁ, বর্তমানে আপনার নামটাও ভেরিফিকেশন হতে পারে, আপনি যদি টাকা পাওয়ার যোগ্য হন তবেই পাবেন। চলুন বর্তমানে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার নিয়ম নিয়ে কী জানানো হয়েছে এবং কাদের ভেরিফিকেশন হবে, কাদের টাকা ফেরত নেওয়া হতে পারে এই বিষয়ে কী জানানো হয়েছে এক এক করে দেখিয়ে দিই। আপনার নানা স্কিমে এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে, এর জন্য আগের সিস্টেমটা দেখুন। ওরা কি করতো আগের সরকার, আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিতেন, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশন করছি ওই অ্যাকাউন্টটা যে কেওয়াইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, এটা করতে গিয়েই এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। সেই জন্য আমি জেলার মানুষকে বলবো যে 2 মাস আমাদের সময় দিন। ওরা কথা দিয়েছেন তারা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম রয়েছে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করবে। যারা ফলসলি ঢুকেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এগুলো আমরা তো শুনতেই পেলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন যে সমস্ত মহিলারা যারা গরিব বা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। তবে আগের নিয়মে আর টাকা দেওয়া হচ্ছে না। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতো, সেক্ষেত্রে অনেক জালিয়াতিরা এমন করতেন তারা সরাসরি আপনি আবেদন করলেন এবং আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সরিয়ে দিয়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগিয়ে দিল, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, উনি টাকা পাচ্ছেন। তো সেই জন্যই যাতে এই ব্যবস্থায় অস্বচ্ছতা না থাকে সেই জন্য এই সিস্টেমটাকে বন্ধ করে দিয়ে এবার কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া চালু হয়েছে। আপনাদেরকে এই নিয়ে আগেই জানিয়েছিলাম। অর্থাৎ এবারে ভেরিফিকেশান হচ্ছে, যে সমস্ত মহিলারা আবেদন করছেন তাদেরকে কিন্তু ভেরিফিকেশনও করা হচ্ছে যে সেই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা যাচ্ছে কিনা। সেই জন্যই আপনার আধার কার্ড ধরেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার বাড়ির কোনো মহিলা যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন তাহলে তার আধার কার্ড হিসাবে টাকা দেওয়া হবে এবং যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এছাড়াও তিনি জানিয়ে দিয়েছেন যে সমস্ত মহিলারা অনিয়ম করে টাকা পেয়েছেন বা অযোগ্য যে সমস্ত মহিলারা টাকা পেয়েছেন, যারা টাকা পাওয়ার কথা নয়, ভুল তথ্য দিয়ে আবেদন করে তারা টাকা নিয়েছেন, তাদের কাছ থেকে কিন্তু টাকা ফেরত নেওয়া হতে পারে এবং তাদের জন্য উপযুক্ত ব্যবস্থাও কিন্তু নেওয়া হতে পারে। মানে বুঝতেই পারছেন এবার কিন্তু অন্নপূর্ণা যোজনায় কড়াকড়ি করা হয়েছে এবং শুনতেই পেলেন 2 মাস ধরে কিন্তু ভেরিফিকেশন চলবে। এই ভেরিফিকেশনে যদি আপনার নামটা উঠে আসে সেক্ষেত্রে আপনি যদি যোগ্য হন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখন অনেকের মনে প্রশ্ন ছিল, দাদা আমাদের তো আন্ডার ইনকোয়ারি এসেছিলো, আমরা সমস্ত ডকুমেন্ট জমা করেছি, এবারে কবে টাকা পাবো? দেখুন, আমরা যতটুকু খবর পাচ্ছি যে কিছু কিছু মহিলার টাকা অলরেডি ঢোকা শুরু হয়েছে, আবার হয়তো সামনের সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। আর তারপরেও যদি এই মাসে আপনারা নাও পান তাহলে আগামী মাসে আপনার যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, ফ্রিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন।